জানাজার পিছনে পিছনে যাওয়ার নির্দেশ। আপনারা জানেন জানাজা নামাজের পিছনে পিছনে যেতে হবে, কারণ পিছনে যাওয়ার কথা বলা আছে। তাই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 7টি কাজের নির্দেশ দিয়েছেন এবং 7টি বিষয় নিষেধ করেছেন। অসুস্থের সেবা শুশ্রূষা করা, হাসিদাতা তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, শপথ পূরণের সহায়তা, অত্যাচারীদের সাহায্য করার সময় অত্যাচারীদের সাহায্য করার, সালাম বিস্তারে আমন্ত্রণকারীর আমন্ত্রণ কবুল করা এবং জানাজা পেছনে পেছনে গমন করা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং তিনি স্বর্ণের আংটি পরিধান, রূপ পাত্র ব্যবহার, রেশম নির্মিত গদি ব্যবহার, কষি এক প্রকার মিস্ত্রি রেশমি কাপড় নির্মিত কাপড় পরিধান, রেশম মোটা কাপড় ব্যবহার এবং রেশম দিবাজ দিবা এক প্রকার রেশমি পোশাক ব্যবহার থেকে আমাদেরকে নিষেধ করিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কিছু বিষয়ে নিষেধ করছেন এবং কিছু বিষয়ে কি আদেশ করছেন, মানে 7টি কাজে নির্দেশ দিয়েছেন, আবার 7টি কাজে নিষেধ করিয়াছেন। নির্দেশ মানে করার জন্য বলছে, আবার নিষেধ মানে না করার জন্য বলছে। প্রথম 7টি হচ্ছে করার জন্য এবং হাদিসের দ্বিতীয় 7টি হচ্ছে না করার জন্য। আমরা কি কি করব না, এটি আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম। আর কি কি আমাদের করতে হবে, এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, এটি সুনান ইবনে মাজাহ, সুনানে নাসাই হাদিস নাম হচ্ছে